আশা করি আগের ভিডিওগুলো দেখে আপনারা এখানে এসেছেন। আগের ভিডিওর শেষের দিকে আমি দেখিয়েছি মেজর কর্ডগুলো কীভাবে ধরতে হয়, 7টা মেজর কর্ড, ওগুলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমত আমার আঙ্গুলগুলো জানতে হবে, এটা 1 নম্বর আঙ্গুল, এটা 2 নম্বর আঙ্গুল, এটা 3, এটা 4 নম্বর আঙ্গুল। তো এ কর্ডের বেলায় ছিল 2 নম্বর আঙ্গুলটা 4 নম্বর স্ট্রিংয়ে, এরপর 3 নম্বর আঙ্গুলটা 3 নম্বর স্ট্রিংয়ে, 4 নম্বর আঙ্গুলটা ছিল 2 নম্বর স্ট্রিংয়ে, সবগুলো 2 ফ্রেটের, সেকেন্ড ফ্রেটের আর কি। তারপর এ থেকে আমি বিতে নিচ্ছি, বিতে হবে যে সেম জিনিস, শুধু 4 নম্বর ফ্রেটে যাবে আর 1 নম্বর আঙ্গুলটা যাবে 2 নম্বর স্ট্রিংয়ের, 2 নম্বর ফ্রেটের 1 নম্বর স্ট্রিংয়ে। আর সিটা ছিল 1 নম্বর আঙ্গুল ছিল 2 নম্বর স্ট্রিংয়ে 1 নম্বর ফ্রেটের, তারপর 2 নম্বর আঙ্গুল ছিল 4 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেট, এবং 3 নম্বর আঙ্গুল ছিল 3 নম্বর ফ্রেটের 6 নম্বর স্ট্রিং, এবং 4 নম্বর আঙ্গুল ছিল 3 নম্বর ফ্রেটের 5 নম্বর স্ট্রিং। ঠিক সেভাবে আপনারা বসাবেন, আমি বাকিগুলো দ্রুততার সাথে দেখিয়ে দিচ্ছি। এটা ডি, ক্লোজলি দেখাচ্ছি, ডি ডি ডি, এরপরে ই, এফের বেলায় এই আঙ্গুলটা দিয়ে এই নিচের দুটো ধরতে হবে, আর এফ বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপরের তারটা টাচ করা থাকবে যাতে শব্দ বের না হয়। দেখছেন শব্দ বের হচ্ছে না, এখন শব্দ বের হচ্ছে, তো টাচ করা থাকলে শব্দ বের হচ্ছে না। এফ, এখন এফ এটা হচ্ছে ওপেন এফ। আপনারা পরবর্তীতে বারকোড শিখলে বারকোডের এফ ধরবেন, এটাকে বলা হয় বারকোডের এফ। বারকোডে ধরলে একটু বদ্ধ সাউন্ড আসে, আর ওপেন ধরলে ওপেন সাউন্ড আসে, একটু ওপেন সাউন্ডটা একটু ওপেন টাইপের হয়। এখন মেজর কর্ড দিয়ে আপনাদেরকে একটা সিকোয়েন্স শিখিয়ে দিই, ওই আগের সিকোয়েন্স দিই। এ কর্ড ধরে থাকলে এ শার্প আসবে, বি আসবে, সি আসবে, ফ্রেট চেঞ্জ করতে করতে ওই সিকোয়েন্সটা ফলো হবে। যেমন এটা সি, এখন সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, তারপর জি শার্প এভাবে আসবে। এখন অন্যান্য শুধু এর বেলায় আসবে সেটা কিন্তু না, ডি এর বেলায় আসবে ডি, এটা ডি আগে নিলে হবে সি শার্প, এখন ডি, আবার পরের ফ্রেটে নিলে ডি শার্প, বুঝছেন? তারপর ই, পরে ফেটে গেলে ই, এর পরে ফেটে গেলে এফ, এর পরে ফেটে গেলে এফ শার্প, এর পরে ফেটে গেলে জি, তারপর জি শার্প এসে গেল। ই এর বেলায় সেম, ই ধরলাম, প্রথম ফেটে গেল, সেকেন্ড ফেটে গেলে কি হবে, এফ এফ এফ, এরপরে গেলে হবে এফ শার্প, এরপরে গেলে জি, এরপরে গেলে জি শার্প, তারপর এ, তারপর এ শার্প, আবার গেলে বি, তারপর সি, তারপর সি শার্প, তারপর ডি। দেখেন, তার মানে যেটা যে কর্ডটায় ধরেন, এটা সি কর্ড ধরলেন, এভাবে ধরলে এটা সি শার্প, এভাবে ধরলে আবার গেলে এটা ডি, তারপর ডি শার্প, ই। যে কর্ডটাই ধরবেন সেটাই বারবার রিপিট হবে ফ্রেট চেঞ্জ করতে করতে। এটা 24টা কর্ডের বেলায়। তার মানে আপনি এক একটা কর্ড আপনি অনেকভাবে ধরতে পারবেন। যেমন এটাও এ, এটাও এ, এটাও এ, অনেকগুলো এ। তারপর এটা 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 সি, এটা সি, সি আমি ধরেছি একটু অ্যাডভান্সভাবে ধরেছি, বারকোডও ধরেছি, এভাবে ধরেছি, মানে 3টা আঙ্গুল একসাথে ধরে ফেলেছি। এটা সি ছিল না, দেখেন এ, এ শার্প, বি, সি, এটা সি, মানে 3টা আঙ্গুল থাকবে। এই 3টা আঙ্গুল আমি একটা আঙ্গুল দিয়ে ধরেছি আর কি, এই একটা আঙ্গুল দিয়ে ধরেছি সি। নিচের তারটা খালি, কিন্তু নিচের তারটা কিন্তু ওপেন আছে, আর বাকি তারগুলো আমি ধরেছি একটা আঙ্গুল দিয়ে। তারপর চাইলে আপনি 12 ধরতে পারেন, বার, অথবা এভাবে ধরা যায় 2, ঠিক আছে? ই, এফ, তো এফটা বারকোডে ধরা যাবে, ওপেনে ধরা যাবে, সব কটা বেলা সেম। এটা এফ শার্প, এফ শার্প, জি, তারপর জি শার্প, এ, ঠিক আছে? এই সিকোয়েন্সটা আসলে বুঝতে পেরেছেন। এখন আমি যাচ্ছি কোথায়, প্রথম 7টা মেজর কর্ড দেখিয়ে ফেলেছি, এখন দেখাবো। আচ্ছা, এফ দেখিয়েছি, জিটা দেখিনি। এটা এফ যেহেতু ছিল, এফ 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 শার্প, সেকেন্ড ফেটে গেলে এফ শার্প, এরপরে ফেটে গেলে এটা জি, এটাই জি। জিটাও আপনি বারকোড ধরতে পারেন, ওপেন ধরতে পারেন। তার মানে আমি এটা দেখা যাচ্ছে যে আপনি একটা শেপ জানলে, যেমন ই শেপটা যদি জানেন, এটা ই, ই জানলে আপনি এফটাও জেনে ফেলতে পারছেন, এফ শার্পটাও জেনে ফেলতে পারছেন, তারপর জি, জি শার্পটাও জেনে ফেলতে পারছেন। মানে ই থেকে 4টা কর্ডের আবির্ভাব হয়েছে, ঠিক আছে? খুবই সহজ। আপনি মোটামুটি 8টা 9টার মতো কর্ড শেপ জানলে আপনি বাকি
15টা কর্ড রিলেট করে টোটাল 24টা কর্ডে শিখে ফেলতে পারবেন। এটাই হচ্ছে সহজ। 24টা কর্ড 24 রকমের না, ঠিক আছে। তারপর আমি মাইনর কর্ড দেখাচ্ছি। মাইনর হচ্ছে এখানে ছিল 3 নাম্বার আঙ্গুলটা, এই মাইনরে 3 নাম্বার আঙ্গুলটা ছিল 4 নাম্বার স্ট্রিংয়ের সেকেন্ড ফ্রেট, কোনোই আঙ্গুলটা ছিল এর নিচের স্ট্রিংয়ে 3 নাম্বার স্ট্রিংয়ে, আর 2 নাম্বার আঙ্গুল ছিল ফার্স্ট ফ্রেটের 2 নাম্বার স্ট্রিংয়ে, ঠিক আছে। এটাও সেম, এ মাইনর, এরপরে গেলে এ শার্প মাইনর আসবে, পরের ফ্রেটে গেলে, এরপরের ফ্রেটে গেলে কি আসবে বি, তারপর সি, তারপর সি শার্প মাইনর, এরপর আসবে ডি মাইনর, ডি শার্প মাইনর, ডি মাইনর, এভাবে আসতেই থাকবে, ঠিক আছে। তার মানে একটা কর্ড অনেকভাবে ধরা যায়। তবুও কর্ড কিছু বেসিক শিখবো আমরা এখানে ধরা যায়, যেমন এখানে ডি মাইনর, এটা আচ্ছা বি মাইনরটা দেখিয়েছি আগে, সি মাইনরটা দেখে, সি মাইনর, হ্যাঁ এটা বি, এ মাইনর, এ শার্প মাইনর, এরপরে ফেটে গেলে বি মাইনর, এরপরে ফেটে গেলে এটা সি মাইনর। এই ডায়াগ্রামটাই এখানে দেওয়া আছে সি মাইনরে। তারপর আমরা যাচ্ছি ডি মাইনরে। ডি মাইনর এটা আমরা চিত্র দেখলে বুঝতে পারবেন, এটা ডি মাইনর, পরে ফেটে গেলে ডি শার্প মাইনর হবে, আবার পরে ফেটে গেলে ই মাইনর হবে। কিন্তু ই মাইনর আমরা এভাবে বেশিরভাগ ধরি, এই 2টা আঙ্গুল দিয়ে। ইতে 3টা ছিল, আর ই মাইনরে এই আঙ্গুলটা উঠে যাবে, 2 নাম্বার আঙ্গুলটা উঠে যাবে, শুধু 2টা আঙ্গুল থাকবে। এখন ই মাইনর থেকে আপনি সেমভাবে ওই 4টা কর্ড পেয়ে যাবেন। এর আগে ই থেকে যেরকম আমরা এফ শার্প, জি শার্প পেয়েছি, এখানে আপনি ই থেকে এফ শার্প মাইনর পাবেন, সরি এফ মাইনর আগে পাবেন, তারপর এফ শার্প মাইনর পাবেন সেকেন্ড ফ্রেটে গেলে, থার্ড ফ্রেটে গেলে জি মাইনর, ফোর্থ ফ্রেটে গেলে জি শার্প মাইনর, আবার রোটেট হয়ে শুরু হবে, যেমন এরপরে গেলে এ মাইনর হবে, এ মাইনর, এটা এ মাইনর সাউন্ড, এটাও এ মাইনর সাউন্ড। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমি যাচ্ছি, এখানে দেওয়া আছে এফ মাইনর ওপেনটা, ওপেন মানে এখানে 3টা আঙ্গুল একসাথে ধরতে বলেছে ফার্স্ট স্ট্রিংয়ে, সরি ফার্স্ট ফ্রেটে 3টা আঙ্গুল একসাথে ধরেছি এই আঙ্গুলটা দিয়ে, তারপর এটা দিয়ে এখানে, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে টাচ। 2 নাম্বার আঙ্গুলটা আমার খালি, 2 নাম্বার আঙ্গুল দিয়ে কিছু ধরিনি, তাহলে এটা ওপেন এফ মাইনর, আর এটা হচ্ছে যে বার কোডের এফ মাইনর। আর বার কোড প্র্যাকটিস করার জন্য আমাদেরকে বলেছি এবার আঙ্গুলের এই পোর্শনটা ইউজ হবে, সাইডের পোর্শনটা, নিচের অংশ না, সাইডের পোর্শন দিয়ে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, এবার প্র্যাকটিস হবে। এবার আপনারা অনেকবার করলে আমরা বার কোডটা শিখতে পারেন। বার কোডটা সবচেয়ে কষ্ট পাই বা কষ্ট হয় বিগিনারদের জন্য যখন শিখে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি কোথায়, শার্প স্কচ মেজরে। আমি তো আগে বলেছিলাম এটা এর 1 ফ্রেট পরে গেলে এ শার্প, এখানে সেটাই আছে। এখন সি শার্পটা এখানে ধরলে সি শার্প হয়ে যাবে যদি এ শেপটা ফলো করে আসেন, কিন্তু সি শার্পটা এভাবে শিখতে পারেন, সি শার্প হলো 1 2 3, আচ্ছা হ্যাঁ ডি থেকে আসলো, এটা আমি বলেছিলাম আগে, এটা ডি এর আগে গেলে কি হবে সি শার্প, এই আঙ্গুলটা ব্যবহার করতে পারে, না ব্যবহার করতে পারে, এটা সি শার্প, ঠিক আছে। তাহলে ডি থেকে ডি শার্প আসবে, এটা ডি, তো এটা মেজর ডি, 1 ফ্রেট পরে গেলে এটা ডি শার্প। তাহলে আপনি শার্প কর্ড মেজরে 2টা কর্ড পেয়ে গিয়েছেন, সি শার্প আর ডি শার্প মেজর। এখন আসবে এফ শার্প আসবে, এফ ই থেকে আসলো, এফ প্রথম ই ছিল, এফ সেকেন্ড ফ্রেটে গেলে, সেকেন্ড ফ্রেটে যদি বারটা বা এভাবে ধরেন তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এফ শার্প। এখন সেমটা যদি আপনি এখানে নিয়ে যান 4 নাম্বার ফ্রেটে, 3 নাম্বার ফ্রেটে নিলে কি হবে, জি হবে, মেইন জি, বার কোড অথবা ওপেন কোড। আর পরের ফ্রেটে গেলে জি শার্প, শুধু জি শার্প। এটার সাথে সাথে আমি শার্প স্কচ মাইনরটা বলে দিচ্ছি, শুধু এই আঙ্গুলটা যদি তুলে নেন 2 নাম্বার আঙ্গুলটা, তাহলে এটা হয়ে যাবে জি শার্প মাইনর। আর সেম এই ক্ষেত্রে সেকেন্ড ফ্রেটের ক্ষেত্রে 2 নাম্বার আঙ্গুলটা যদি তোলা থাকে তাহলে হবে সেটা এফ শার্প মাইনর, ঠিক আছে। এখন এই মাইনর থেকে আসবে যে এ শার্প মাইনর, এই মাইনর ছিল এরকম, এই মাইনর থেকে যখন এরকম হয়ে যাবে, মানে এখানে ডায়াগ্রামে চিত্রটা দেওয়া আছে, এ মাইনর থেকে মোটামুটি এ শার্প মাইনরটা আসবে আর কি, 1 ফ্রেট যখন আমি আপ করব এ শার্প মাইনর, ঠিক আছে। আর সি মাইনরটা এ শার্প মাইনর, এটা তো এ শার্প মাইনর, এটা বি মাইনর, এটা সি মাইনর, এটা সি শার্প মাইনর। আবার দেখি এ মাইনর, এ শার্প মাইনর, বি মাইনর, সি মাইনর, সি শার্প মাইনর, হ্যাঁ সি শার্প মাইনর এভাবে ধরতে পারবেন। আবার ডায়াগ্রামে যেরকম আছে এইটা, এই আঙ্গুলটা দিয়ে 3 নাম্বার আঙ্গুল দিয়ে 4 নাম্বার স্ট্রিং 2 নাম্বার ফ্রেটে
2 নম্বর আঙ্গুল দিয়ে 1 নম্বর ফ্রেটে 3 নম্বর স্ট্রিং, আর কনুই আঙ্গুল দিয়ে 2 নম্বর স্ট্রিং 2 নম্বর ফ্রেটের। এটা হচ্ছে সি শার্প মাইনর। এখন সি শার্প মাইনরটা 1 ফ্রেট নিলে এটা হবে কি, সি শার্প মাইনর পরে কি আসে, ডি ডি আসবে, ডি মাইনর। তারপর সি শার্প মাইনর, তো সি শার্প মাইনর পরে হ্যাঁ এটা আসলে আমাদের ডি মাইনর। আমাদের তো লাগবে ডি শার্প মাইনর। এখন ডি শার্প মাইনর যদি শিখতে তাহলে আর এক ফ্রেট নিয়ে গেলে এটা হবে ডি শার্প মাইনর। ঠিক আছে, সি শার্প মাইনর, ডি শার্প মাইনর, সি শার্প মাইনর, ডি মাইনর, ডি শার্প মাইনর। মানে এটা এই আঙ্গুলটা থাকবে কখন কোথায়, এখানে থাকবে। কি সি মাইনর, সি শার্প মাইনর, ডি মাইনর, হ্যাঁ এটা ডি মাইনর, ডি শার্প মাইনর, মানে 1 নম্বর আঙ্গুলটা সেকেন্ড ফ্রেটেই থাকবে। তাহলে টোটাল 24টা কর্ড দেখে পেয়েছেন, মানে একটা কর্ড থেকে আপনি অনেকগুলো কর্ড পেয়ে যাবেন। আমি আবার প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এ কর্ড, বি কর্ড, সি কর্ড, ডি কর্ড, ই, এফ, জি, এ মাইনর, বি মাইনর, সি মাইনর, ডি মাইনর, ই মাইনর, এফ মাইনর, জি মাইনর, হ্যাঁ জি মাইনর। এখন মেজরগুলো দেখাই দিচ্ছি। সি শার্প মেজর, ডি শার্প মেজর, তারপর আছে কি এ শার্প মেজর, তারপর এফ শার্প মেজর, জি শার্প মেজর। তারপর মাইনর ব্যাথের ক্ষেত্রে এটা হচ্ছিল এ শার্প মাইনর, সি শার্প মাইনর, ডি শার্প মাইনর, এফ শার্প মাইনর, জি শার্প মাইনর। এখন আমি কম্বিনেশন করে দেখাচ্ছি, একটা কর্ড থেকে আলাদা কীভাবে পেয়ে যাচ্ছেন। ই মাইনর থেকে এফ পেয়ে যাচ্ছেন, এফ শার্প মেজর পেয়ে যাচ্ছেন, জি পেয়ে যাচ্ছেন, এরপরে কী পাবেন, জি শার্প পাবেন, জি শার্পের পর আবার এ আসবে, এবার এ থেকে এ শার্প চলে যেতে থাকবে। আবার এ মাইনর থেকে পেয়ে যাচ্ছেন এ শার্প মাইনর, বি মাইনর, সি মাইনর, সি শার্প মাইনর, ডি মাইনর। এভাবে যে কোনো কর্ড থেকে আপনি যে কোনো কর্ড বাজাতে পারবেন। তাহলে আমি মনে করেন ডি মাইনর থেকে আমি যদি বাজাতে চান, ডি মাইনর থেকে কী কী বাজাতে পারেন বলি। ডি মাইনর পরে গেলে ডি শার্প মাইনর পাবেন, ই মাইনর পাবেন, এফ মাইনর পাবেন, এফ শার্প মাইনর পাবেন। এভাবে কর্ডস থেকে সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, খুবই সহজ, 24টা কর্ড। আমি এটার সাথে সার্চ কর্ডগুলো দেখিয়ে দিচ্ছি। সার্চ কর্ড, এ সার্চ কর্ডে ছিল এটা। সার্চ কর্ডটা আমার লাগবে, সার্চ কর্ডটা আমি অর্নামেন্টেশনের জন্য লাগে আর কি, অলঙ্কারণ করার জন্য, আপনার রিদমগুলো আরও সুন্দর করার জন্য। এটার সাথে আপনি শিখে ফেলতে পারবেন। শুধু এটা হচ্ছে এ, শুধু এই আঙ্গুলটা তুলে যদি সেকেন্ড ফ্রেটে নিয়ে যান, স্ট্রিং 2 নম্বরই থাকবে, শুধু সেকেন্ড ফ্রেটে নিয়ে গেলে এটা হচ্ছে এ সাস। ইয়ের ক্ষেত্রে কনুই আঙ্গুলটা আর কি, 4 নম্বর আঙ্গুলটা যদি এক স্ট্রিং নিচে নামিয়ে দেন, এটা হবে ই সাস। তাহলে ই সাস থেকে এফ সাসও পেয়ে যাচ্ছেন। এটা এফ সাস, এফ শার্প সাস, জি সাস, জি শার্প সাস। ঠিক আছে, খুবই সহজ। আবার এটা ডি ছিল, এটা ডি, এই কনুই আঙ্গুলটা যদি নিচের স্ট্রিংয়ে নিয়ে যান 3 নম্বর ফ্রেটে, এটা হচ্ছে ডি সাস। ডি সাস থেকে ডি শার্প সাস, ই সাস, এফ সাস। সাস মানে সাসপেনশন কর্ড আর কি। এগুলো অলঙ্কারণের জন্য ব্যবহার হয়। যেমন আমি একটু দেখাই একটা রিদম দিয়ে, একটা শব্দ শুনছেন না মধ্যবর্তী জায়গায়, ওটা হচ্ছে সাসপেনশন কর্ড। আবার দেখাচ্ছি, এটা হচ্ছে সাসপেনশন, একটা সৌন্দর্যতা আসছে না, এটা হচ্ছে সাস কর্ড। এটা আপনি এখন নাও শিখতে পারেন পরবর্তী আমাদের জানা দেখার জন্য। খুবই সহজ। এ থেকে শুধু এই আঙ্গুলটা 4 নম্বর আঙ্গুলটা থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে নিয়ে যান, এটা হচ্ছে এ সাস। তারপরে এমনি এ সাস থেকে এ শার্প সাস যদি নিতে পারেন, এ শার্প সাস পেয়ে যাবেন, সব সাস পেয়ে যাবেন। তারপর এর ক্ষেত্রে যদি 4 নম্বর আঙ্গুলটা এক স্ট্রিং নিচে নামিয়ে দেন, ই সাস, এফ সাস পাবেন। তারপর জি সাস, জি শার্প সাস, সরি এটা জি সাস, এটা জি শার্প সাস, এভাবে পাবেন। আবার এটা হচ্ছে ডি সাস, যখন কনুই আঙ্গুলটা নিচে থাকবে, ডি সাস থেকে ডি শার্প সাস, তারপর ই সাস, এফ সাস। এগুলো ছিল মোটামুটি 24টা কর্ড আর সাস কর্ড। আশা করি আপনারা শিখতে পেরেছেন।
আমি কর্সগুলো ভালোভাবে শিখতে হবে, যতটুকু পারেন শিখে নেবেন। প্রথমত কিন্তু এতগুলো কোর্স শিখবেন না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সব কোর্স। শিখার ওয়েটা হচ্ছে প্রথমত ABC শিখবেন আর দাদরা তালটা শিখবেন, ওগুলোই বাজাতে বাজাতে দেখবেন এরপরে কোর্সগুলোতে যেতে পারেন নাকি, ঠিক আছে? আর এই টেকনিকগুলো মনে রাখলে আপনি খুব সহজে সবগুলো কোর্স শিখতে পারবেন। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্টে জানাবেন। এরপরের ভিডিওতে আমি 16টা রিদম নিয়ে কথা বলবো, কিন্তু 16টা রিদম আমি দেখিয়ে দেবো ঠিকই, কিন্তু আপনারা শিখবেন প্রথমত 5টা থেকে 6টা রিদম। ওই 5টা-6টা রিদম দিয়ে আপনি অনেক গান গাইতে পারবেন। আর পরের রিদমগুলো প্র্যাকটিস করলে আপনার হাতগুলো এক্সপার্ট হবে। ওই রিদমগুলো খুব বেশি আমি গান এখনও প্র্যাকটিস করিনি বা পাইও নি তেমন একটা গান। সবচেয়ে পপুলার রিদম যেগুলো সেগুলো দিয়ে আপনারা শুরু করবেন, তাহলে আমরা দ্রুত গানের ভিতরে ঢুকতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।